Get away. Never, 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 never gonna get away. You can break me and break me and take me and break me and never, never, never gonna get away. Coming with the yell, coming with the yell, coming with the J, coming with the yell, coming with the yell, coming with the J, coming with the yell, coming. দাদা ও দাদা দাদা কি হয়েছে? আরে ওই যে লোকটা দেখছেন? হ্যাঁ ওই যে যাচ্ছে, হ্যাঁ এলাকার সব মানুষ দেখতেছে ওনার ভক্ত, যে দেখতেছে সেই হাই হ্যালো দিচ্ছে, সালাম কালাম দিচ্ছে। আচ্ছা উনি কি কোনো সেলিব্রিটি মানুষ নাকি বিশাল কোনো কোম্পানির মালিক? আন্দাইলে উনি মনে হয় খুব বড় কোটিপতি নাকি? বাড়ার কোটিপতি ভালো ওষুধ কোম্পানির সেলসম্যান, সারা বাড়ি বেতন পায় 10-12 হাজারটা। মাসিক টার্গেট যদি পূরণ করতে না পারে ওই বাড়ার বেতনও পায় না। তাহলে সব লোক যে তার এত সম্মান করতেছে কেন? বাড়ার সম্মান দিচ্ছে। তুমি তো খালি হাই হ্যালো দেখিস, চায় চুমুক দিছ, পিছনে যে কি ঘটিছে ওইটা তো দেখনি। চলো আমরা একটু টাইনে দিয়ে পিছনে যাই। হ্যাঁ বাহিটা কই আমার বাহিটা দিয়ে দেন না। দেবো আনে বাবা, দেবো আনে। ও স্যার, ও স্যার, ধর্মিয়া বহুত হাত মেরেছেন, আমার বাকি টাকা দেন। অফিসে দেরি হয়ে যায়, পরে দেবো আনে, বোঝে না। হ্যাঁ দেখছো, এই হলো আসল ঘটনা। এই বারাসওয়াল ঠিক মতো বেতন পায় না, এই দোকানদারের কাছে বাড়ি খায়, টাকা দিতে পারে না। এমনকি ওই বারাসওয়াল 7 মাসের বাড়ি ভাড়া ফেলাই রাখছে। বাড়ি আনা দেখলাম সেদিন মাল জিনিস সব ফেলাই দিছে, তাই আবার মুছে মুছে ঘরে উঠছে। আর বাড়ি ভাড়া বাঁধবে না কেন? ওই বারাসওয়াল আমার ওষুধের দোকানে 6 মাস আগে 1.5 লাখ টাকার ওষুধ দিছে, আমি এখনো টাকা দিনই বাধাই রাখছি। আর এই কারণে কোম্পানি প্রতি মাসে আমার 1.5 লাখ টাকার জন্য ওর স্যালারিতে টাকা কাটতে থাকে। পকেটে নেই ফুটা করি, ভাবেস তোটে অন্ধকার। এই হলো আসল কথা। আমি অত শত বুঝি নে, আমি এই কোম্পানি আর এসএম আর তুমি সেলসম্যান, অত শত বুঝি নে, টার্গেট তোমার পূরণ করা লাগবে। আসসালাম। এই কালীপদ, টার্গেট কত? স্যার ইংল্যান্ড প্রথমে ব্যাটিং করেছে, 50 ওভারে 327 রান করেছে। বাংলাদেশের টার্গেট 328। তোরে কিন্তু একদম পাড়ায় মেরে ফেলবো। আমি কি বাংলাদেশের খেলার টার্গেট জিজ্ঞেস করেছি? মেডিসিন বিক্রি করার টার্গেট কত তাই বল। 9 লাখ। তুই পূরণ কত করেছিস? স্যার 1 পাতা গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ স্যার, নিজে খাওয়ার জন্য এনেছি। তোরে নিয়ে আর পারিনি। তোর চাকরি দিয়েছে কিটা? স্যার আপনার ড্রাইভার চাকরি দিছে। শোন, তোর এই মাসে যদি পারফরমেন্স ভালো না থাকে তুই আর এই অফিসে আসবি না। তাহলে কি আমি স্যার ঢাকা হেড অফিসে যে অফিস করবো? স্যার আমি তো বসের সহকারী, বস যে রুটে যায় আমিও সে রুটে যাই। বস যদি টার্গেট না পূরণ করতে পারে সেই দোষ কি আমার স্যার? আলার ফালা, তোরে আমি এই ফিন্নে সিঙ্গারা খাওয়াই রুটে যাইয়া। স্যার আপনি আমার স্যার রুগী আমার লগে কিসের জিন্নে দিয়েছেন? আর জিন্নে জায়গায় জায়গায় আমার সমস্যা হয়। এইখানে বয়, ওইখানে বয়, পেটে চাপ দেয়, টয়লেটে যায়। একদিন টেরেঙ্গে বইছে। তোমার বলে লোক লাগবে, সহকারী লাগবে, তা কি করব? তোর জন্য তো আমার ওরে বসায় বসায় বেতন দিতে হচ্ছে। এই তোর টার্গেট কত? 29 লাখ। পূরণ করেছিস কত? প্রায় সেম একই কায়দায় আর কি। জি স্যার। 19 লাখ। তাই না? এই তোর বেতন কত? 12,000। তাহলে তুই আজকে 1200 টাকা বেতন পাবি। কেন? কেন মানে 12,000 আর 1200 তো সেম কাছাকাছি না প্রায়? এ হালার ভালা। ঠিক আছে, সবাই কান খুলে শুনে রাখো।
এই মাসই তোমাদের শেষ সুযোগ। সবাই টার্গেট যদি ফিল আপ করতে না পারো, সবার বেতন আমি বন্ধ করে দেবো। স্যার আমি তো কই বেতন দূরের কথা, ওকে চাকরি দিয়ে বাদ দিয়ে দেব। আর আমার একটা শালা আছে স্যার, বুঝলেন, এবছর অনার্স পাস করছে, খুবই বিয়াদব, তোর এক দুলাভাই কালী পদ না কি বাড়া পদ না কি জানি, ওরে চাকরি দিয়ে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। শালা তাই না? এই তোর চাকরি নাই, যা তোর শালা নিয়ে আয়, ও গাড়ি চালাবে আমার। আন আন তোর হালারে আন, তোর বাপেরেও আন। স্যার, ও খুবই খারাপ মানুষ, আমি ঠিক আছে। যাও গাড়ি বের করো, যাও। ভিতরে টয়লেট ভিতরে। স্যার আসসালামু আলাইকুম। এই, স্যারের নাম কুমার বিশ্বজিৎ। স্যার আদাব। আদাব। স্যার আমরা আসছিলাম ম্যাও ফার্মাসি পুকাল থেকে। আচ্ছা ঠিক আছে, বলুন আপনাদের জন্য কি করতে পারি। বলছিলাম কি স্যার, আপনার চিকিৎসা ব্যবস্থার কথা তো ভাইরাল হয়ে গেছে। কত সুন্দর চিকিৎসা, সারা দেশ বিদেশে যেভাবে ছড়াইছে, মনে হয় যেন করোনা ভাইরাস ছড়াইছে একটা লইল। স্যার আমরা কিন্তু আপনাকে একটা সংবর্ধনা দেবো আমাদের কোম্পানি থেকে, এটা কিন্তু না করতে পারবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, সে না হয় দিবেন, কিন্তু আপনারা কেন আসছেন সেটা বলেন। স্যার আমাদের প্রোডাক্টগুলো খুবই ভালো, নূতন নূতন ওষুধ আসছে, আমাদের ওষুধগুলো একটু প্রেসক্রিপশনে যদি লিখতেন। না 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 না, এটা করা যাবে না। যে ওষুধটা রোগীর জন্য ভালো কাজ করবে, ভালো কোম্পানি, আমি সেটাই লিখি। না সেই দিনই আমাদেরটা লিখতে বলছি স্যার, প্লিজ স্যার। আমাদের কোম্পানিতে কিন্তু আবার গিফটের ব্যবস্থা আছে, কি আছে না? জি স্যার। আরে না 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 না, আমার কোনো গিফট লাগবে না। উহ, আরে বেড়া কি যে গরম, এত গরম লাগে গায়ে। স্যারের রুমে তো এসি নাই। সর্বনাশ করছে এ বেটা, তোর ওষুধ কোম্পানি দিয়ে কি হবি তুই? ঠাডা পড়বে ওষুধ কোম্পানির উপরে। কুমার বিশ্বজিৎ স্যারের যদি গরমের মধ্যে থাকে, এসি নাই, হ্যাঁ এসি লেখ। স্যারের দিন আমার কোম্পানির তরফ থেকে 1.5 টনের এসি 2টা, হ্যাঁ পানির ফিল্টার একটা। আরে বাবা আমার কিছুই লাগবে না। স্যার মোটরসাইকেল? হ্যাঁ 125। আরে বাবা আমার অলরেডি 160 সিসির একটা বাইক আছে। আমার ওষুধ লেখে না না লেখে, একটা প্রাইভেট কার আমরা দেবো। এখনই জাপানের ওকোশোয়া সাকাশিতে আছে, ওটা ছাড়াই নিয়ে আসবো 2023-এর মডেল স্যার। দেখুন এই গাড়ি আমার লাগবে না, আমি আমার রিপুটেশন নষ্ট করতে পারবো না, আমার যথেষ্ট একটা সম্মান আছে। স্যার ফ্ল্যাট? হ্যাঁ এক্সকিউজ মি স্যার, লাথি মারু তোরে, ওরা কোম্পানির খরাতি বানাবি? আমার কোম্পানির মালিক এখানে টিনের ঘরে, আর তুই ফেলার দিতে চাও? ক্যান্সেল, তাহলে ক্যান্সেল। আবার ও কথা উঠাইছে। স্যার প্লিজ 4 চাকার গাড়িটা নেন স্যার, অনেক ভালো গাড়ি, জাপানিজ। আসলে দেখুন আমি আপনাদের গাড়িটা নিতে পারতেছি না, আপনারা আসতে পারেন। স্যার গো, গাড়িটা গ্রহণ করেন স্যার। 4 মাস থেকে কোনো বেতন পাই না, কোনো টার্গেট পূরণ করতে পারি না স্যার। প্লিজ স্যার গাড়িটা গ্রহণ আপনি করেন। শান্ত হন, শান্ত হন, এরকম করেন না। আচ্ছা গাড়ি তো ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, আপনি বসুন বসুন। কিছু ওস্তাদ, ও ওস্তাদ, আরে বাড়া বলতে পারতেছিস না, এক মোবাইলে কাজ করতেছি, আবার হিসাব করতেছি, কি হয়েছে? এই ওষুধটা আছে? এই নাকি? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা যাই, তা গোডাউনে যা। ওস্তাদ ওষুধ দিয়ে 6টা খাওয়া। হ্যাঁ দাদা আদাব। দাদা দাদা আমরা আমাদের কোম্পানির নতুন একটি ওষুধ নিয়ে আপনার কাছে আসছিলাম দাদা। কি যে বলবো দাদা, নিজেদের প্রশংসা নিজেরা করতে হয় না, তাও বলি। আমাকে ওই প্রোডাক্টটা ঢাকায় এই পরিমাণ ভাইরাল হয়েছে যে মানুষ খাইতে খাইতে দুইজন মারাও গেছে। তার মানে দুইজন মারা যাচ্ছিল, কিন্তু আমাকে ওষুধ খেয়ে আল্লাহ তাকে বাঁচাই দিছে। তা বাড়া ওষুধটা কি সেটা তো কবা। গ্যাসের ওষুধ ফুস 20 এক পিস খাইলে দাদা গ্যাস যে কোন জায়গায় দিয়ে ফুস করে বাইরে দিবে, এটা আপনি নিজেও টের পাইবেন না দাদা। আপনি একটা টেস্ট করে দেখতে পারেন, আপনার যে পেট, আমার মনে হয় ওখানে গ্যাসের নিশ্চয়ই আছে দাদা। এই যা যা যা, গ্যাসের ওষুধ দিয়ে যা। এই লেখো ফুস 20 দাদারে 10 কার্টুন লেখো, 10 কার্টুন। না 10 কার্টুন দিয়ে কি আসবো? নতুন কোম্পানির 2-3 কার্টুন দেও, চালাই দেই। 2-3 কার্টুন তো আপনি সকালে নিলে বিয়েলে শেষ হয়ে যাবে, এরপর আমাকে খুঁজতে পাবেন কোথায়? এই 5 কার্টুন লেখো তো দাদা, আপনি কোনো কথা বললেন না, আমরা দিতে আছি। 5 কার্টুন লেখো। সাথে ল্যাকটিনোরিস দিয়ে দিই 2 কার্টুন। হ্যাঁ দিয়ে দাও। হলো কি ওষুধ কি নাম? ল্যাকটিন 20, ওটা পায়খানার ওষুধ। হ্যাঁ মিয়া, পায়খানার ট্যাবলেট এখন চলে। আজকাল মানুষ অত পায়খানায় যায়, এমনি দ্রব্যমূল্যের যে দাম, মানুষ এখন খায় কম।